চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 95 পৃষ্ঠার সমাধান। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 95 পৃষ্ঠাটি। এখানে বলছে দেখি পারি কি না। তাহলে আমরা দেখব অঙ্কগুলো পারি কি না সেটা দেখে। এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। দেখো বলছে 7-এর গুণিতক, তাহলে গুণিতক বলতে আমরা কিন্তু নামতাকে বুঝি। তাহলে আমরা 7-এর নামতা পড়বো। দেখো 7-কে 7, এটা হচ্ছে 7-এর গুণিতক। 7 দুগুণে 14, এটা হচ্ছে 7-এর গুণিতক। 3 7 21, এটা হচ্ছে 7-এর গুণিতক। কিন্তু দেখো এখানে 4 7 28, কিন্তু এখানে আছে 27, তার মানে এটা 7-এর গুণিতক নয়। তারপর হচ্ছে 7-এর গুণিতক 5 7 35, এটা হচ্ছে 7-এর গুণিতক। দেখো এটা আমাদের মিলে 6 7 42 এবং 6 7 42 মিলতেছে না। 5 7 35 এটা মিলতেছে না, সুতরাং এটা 7-এর গুণিতক নয়। মানে নামতা পড়লে যেটা মিলে যাবে সেটা হচ্ছে 7-এর গুণিতক, 7-এর নামতা পড়তে হবে। বলছে মরিতদের ফুল বাগানে 8টি করে ফুল গাছ, যথাক্রমে 6টি 8টি ফুল গাছ যথাক্রমে 6টি 8টি 14টি 16টি 24টি 25টি 30টি ও 32টি করে ফুল তুললো। মানে 8টি ফুল গাছের মধ্যে এই ফুলগুলো তুললো। বলছে 8-এর গুণিতক তোলা ফুলগুলো সংখ্যা লিখি। তাহলে 8-এর গুণিতক, গুণিতক মানে হচ্ছে কি 8-এর নামতা পড়ো তুমি। তাহলে দেখো এখানে 8 অক্ষে 8, এটা হচ্ছে 8-এর গুণিতক লিখলাম। তারপর হচ্ছে 8 দুগুণে 16, এই যে এটা হচ্ছে 8-এর গুণিতক। তারপর হচ্ছে 3 8 24, এটা হচ্ছে 8-এর গুণিতক। তারপর হচ্ছে 4 8 কত 32, এটা হচ্ছে 8-এর গুণিতক। তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে 8-এর গুণিতক নয়। মানে 8-এর নামতা পড়লে যেগুলো মিলে যাবে সেটা হচ্ছে 8-এর গুণিতক। এবার হচ্ছে খালি ঘরের সংখ্যা বসিয়ে নিচের সংখ্যাগুলো গুণনীয়ক বের করি। তাহলে দেখো 9-এর দেখো 1 9, 9 অক্ষে 9 এবং 9কে ভাঙতে পারি 3 গুণন 3, তাহলে 3 3 9। তাহলে 9-এর গুণিতক কি হচ্ছে 1 9 3 3। আশা করি বুঝতে পারছো। 14-এর গুণনীয়ক দেখো হচ্ছে 14-এর গুণনীয়কগুলো কি 1 এবং 14, 14 অক্ষে 14। তারপর 14কে ভেঙে লিখতে পারি 2 গুণন 7, তাহলে 14-এর গুণনীয়ক হচ্ছে 1 14 2 7। 13-এর গুণনীয়ক দেখো 13 যেহেতু মৌলিক সংখ্যা, এর গুণনীয়ক হচ্ছে 2টি। দেখো 1 এবং 13, আর 13কে তো ভেঙে লেখা যায় না, যে কারণে আমরা 13কে ভেঙে লিখবো না। তারপর 15 15 15 অক্ষে 15, তারপর 15কে আবার ভেঙে লেখা যায় 3 5 15, তাহলে 15-এর গুণনীয়ক কি 1 3 5 15। এগুলো হচ্ছে 15-এর গুণনীয়ক। এরপর দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে, নিচের সংখ্যাগুলো মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করি। মৌলিক সংখ্যা কোনগুলো তোমরা ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে যে সংখ্যাগুলো গুণনীয়ক হচ্ছে 2টি, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, মানে 1 এবং ওই সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে কি 2-এর অধিক গুণনীয়ক থাকবে, 2-এর চেয়ে বেশি গুণনীয়ক থাকবে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো এখানে 7 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 2টি। তারপর হচ্ছে 9 হচ্ছে যৌগিক সংখ্যা, 9 এই ঘরে লিখলাম। 17 হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে 17 এখানে লিখলাম আমরা। 21 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে 21 এখানে লিখলাম। 29 হচ্ছে মৌলিক সংখ্যা, 29 এখানে লিখলাম। 33 হচ্ছে যৌগিক সংখ্যা, 33 এখানে লিখলাম। 35 হচ্ছে যৌগিক সংখ্যা, 35 এখানে লিখলাম। 45 হচ্ছে যৌগিক সংখ্যা, 45 এখানে লিখলাম। তারপর 47 হচ্ছে মৌলিক সংখ্যা, 47 আমরা এখানে লিখলাম। 55 হচ্ছে যৌগিক সংখ্যা, 55 আমরা এখানে লিখলাম। তারপর হচ্ছে 63 হচ্ছে যৌগিক সংখ্যা, 63 আমরা এখানে লিখলাম। 68 হচ্ছে যৌগিক সংখ্যা, 68 আমরা এখানে লিখলাম। 71 হচ্ছে মৌলিক সংখ্যা, 71 আমরা এখানে লিখলাম। 83 হচ্ছে যৌগিক সংখ্যা, 83 এখানে লিখলাম। তারপর হচ্ছে 83 না, 83 হচ্ছে মৌলিক সংখ্যা, সরি 83 হচ্ছে মৌলিক সংখ্যা, 83 এখানে লিখলাম। আর 85 হচ্ছে যৌগিক সংখ্যা, 85 এখানে লিখলাম। আর 91 হচ্ছে যৌগিক সংখ্যা, 91 এখানে লিখলাম। 95 যৌগিক সংখ্যা এখানে লিখলাম। মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি কোনো গুণনীয়ক হয় সেগুলো যৌগিক সংখ্যা, এবং 1 এবং ওই সংখ্যা হলে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো তোমাদের ছকটা কিভাবে পূরণ করতে হবে। এরপর তোমরা দেখো এখানে 5 নম্বর অঙ্কে বলছে 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। তাহলে 10 ও 15কে মৌলিক গুণনীয়ক, দেখো 2 গুণন 5, তাহলে 5 দুগুণে কত 10। দেখো এইটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে এর গুণনীয়ক দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং 10-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণন 5। 15-এর মৌলিক গুণনীয়ক আমরা কি করতে পারি 3 গুণন 5। দেখো 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, তাহলে আমরা 3 গুণন 5 আমরা এভাবে মৌলিক গুণনীয়ক বের করতে পারবো। 6 নম্বর অঙ্কটি দেখো বলছে নিচের বক্সে কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের ঘরে লিখি। দেখো 2 দ্বারা বিভাজ্য কোনগুলো, প্রথমে 2 দ্বারা বিভাজিত সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে 0 এবং জোড় সংখ্যা থাকবে। তাহলে 12, দেখো শেষে 2 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য।
তারপর 5 25, তাহলে 25 দেখো 25 হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য। কেন? একক স্থানীয় অঙ্কে 5 থাকলে এটাই হবে 5 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে দেখো শূন্য আছে, শূন্য থাকলে হচ্ছে কি এটা শূন্য হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। শূন্য থাকলে হবে 5 দ্বারা বিভাজ্য, শূন্য থাকলে আবার শূন্য থাকলে 10 দ্বারা বিভাজ্য। দেখো শূন্য থাকলে কি হবে, এটা 2 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারাও হবে, এবার 10 দ্বারাও হবে। তারপর দেখো 36, এটা শুধু জোড় সংখ্যা যেহেতু আছে সে একক স্থানীয়, তার মানে 2 দ্বারা বিভাজ্য, 36 আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে 48 জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 50 জোড় সংখ্যা আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। যেহেতু শূন্য আছে এটা 5 দ্বারা বিভাজ্য, আর যেহেতু শূন্য আছে এটি হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। তারপর দেখো হচ্ছে 55, এটা 5 আছে, 5 হচ্ছে শুধু 5 দ্বারা বিভাজ্য, তাহলে 55 আমরা 5 দ্বারা বিভাজ্য জায়গায় লিখবো। তারপর দেখো শূন্য আছে, শূন্য হচ্ছে কি শূন্য হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, শূন্য হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, এবং শূন্য হচ্ছে 10 দ্বারাও বিভাজ্য। এখানে দেখো একক স্থানীয় অঙ্কের জোড় সংখ্যা, তাহলে এটা শুধু 2 দ্বারা বিভাজ্য। আর এখানে একক স্থানীয় অঙ্কে 5 আছে, তার মানে শুধু 5 দ্বারা বিভাজ্য এটা। হ্যাঁ, একক স্থানীয় অঙ্কে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এখানে দেখো শূন্য আছে, শূন্য থাকলে বুঝতে হবে যে এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। কারণ আমরা জানি শূন্য একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য, একক স্থানীয় অঙ্কে শূন্য থাকলে 5 দ্বারা বিভাজ্য, এবং একক স্থানীয় অঙ্কে 10 থাকলে শূন্য থাকলে এটা 10 দ্বারাও বিভাজ্য। তারপর দেখো শুধু জোড় আছে, তার মানে এটা শুধু 2 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তারপর এখানে দেখো শুধু 2 আছে, তার মানে একক স্থানীয় অঙ্কে 2 আছে, তার মানে এটা শুধু কি 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলেই বুঝতে হবে যে এটা 2 দ্বারা বিভাজ্য। তারপর দেখো 5 আছে, 5 থাকলেই সেই একক স্থানীয় অঙ্কে 5 থাকলে বুঝবো যে এটা শুধু 5 দ্বারা বিভাজ্য। তারপর দেখো এখানে শূন্য আছে, শূন্য তার মানে এখানে শূন্য থাকলে 2 দ্বারা বিভাজ্য হবে, শূন্য থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে, শূন্য থাকলে এটা 10 দ্বারা বিভাজ্য হবে। তোমাদের মনে রাখতে হবে একক স্থানীয় অঙ্কে যদি শূন্য এবং জোড় সংখ্যা থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য, শূন্য এবং 5 থাকলে এটা 5 দ্বারা বিভাজ্য, শুধু শূন্য থাকলে এটা শুধু 10 দ্বারা বিভাজ্য। এবং এই জন্য আমরা সংখ্যাগুলো এভাবে ভাগ করে লিখলাম। এই হচ্ছে তোমাদের 95 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের যে 95 পৃষ্ঠার অঙ্কগুলো যেগুলো আমরা সমাধান করলাম এগুলো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের প্রতিটি পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ।